আজ পাবনা থেকে চাটমোহরের উদ্দেশ্যে রওনা হলাম। অনেক আগে একবার চাটমোহর গিয়েছিলাম, খুব ভালো করে দেখা হয়নি, অনেক আগের কথা ভুলেও গেছি। তাই আজ সুযোগ পেয়ে পাবনায় গিয়েছিলাম সকালবেলা, সেখান থেকে চাটমোহরের উদ্দেশ্যে রওনা দিচ্ছি চাটমোহরটা দেখার জন্য। পাশাপাশি আরও একটি জিনিস আমি দেখব, সেটি হলো চাটমোহর যাওয়ার যে রাস্তাটি, এই রাস্তাতেই নাকি আটঘরিয়া থানা পড়েছে, সেখানে আমার কোনোদিন যাওয়া হয়নি। তো এই কারণে আমার প্রচণ্ড ইচ্ছা এই রাস্তাটা আবিষ্কার করা এবং সেই রাস্তা দিয়ে চাটমোহরে গিয়ে কিছুটা সময় কাটিয়ে আবার ফিরে আসা। আমরা এই মুহূর্তে যে মসজিদটি দেখতে পাচ্ছি, এটি খুব সুন্দর। বাংলাদেশের অসংখ্য থানায় এটি প্রতিষ্ঠিত হয়েছে ইতিমধ্যেই। এটি আমরা জানি মডেল মসজিদ হিসাবে পরিচিত। জায়গাটি বেশ সুন্দর লাগছে এবং পাশাপাশি এখানকার রাস্তাটিও কিন্তু অসাধারণ সুন্দর। কি চমৎকার সবুজে আচ্ছাদিত, দুপাশ থেকে গাছগুলো এসে মিশে গেছে এবং মাঝখান দিয়ে রাস্তা। বরাবরই আমার এই ধরনের রাস্তা ভীষণ ভালো লাগে। রবীন্দ্রনাথ ঠাকুরের একটা বিখ্যাত কবিতা আছে, সেই কবিতাটি আমার এখন মনে পড়ছে। সম্ভবত কবিতাটির নাম একটি শিশির বিন্দু। বহুদিন ধরে বহু ক্রোশ দূরে, বহু ব্যয় করি বহু দেশ ঘুরে, দেখিতে গিয়েছি পর্বতমালা, দেখিতে গিয়েছি সিন্ধু, দেখা হয় নাই চক্ষু মেলিয়া, ঘর হতে শুধু দুই পা ফেলিয়া, একটি ধানের শীষের উপরে একটি শিশির বিন্দু। ঠিক আজকেও আমার সেই একই অবস্থা। আমার বাড়ির থেকে মাত্র 20-30 কিলোমিটার বা সর্বোচ্চ 40 কিলোমিটারের এই পথটুকু আমার অনাবিষ্কৃত রয়ে গেছে এতদিন। তাই একটু জিদের বসেই রওনা দিলাম। এই যে আমরা টেবুনিয়ায় পৌঁছে গেছি, এটি টেবুনিয়া বাজার। এই টেবুনিয়া বাজার থেকেই আমাদের ডান দিকে ঘুরতে হবে এবং ডান দিকে ঘুরে আবার বাম দিকে অর্থাৎ উত্তর দিকে যেতে হবে চাটমোহর যাওয়ার রাস্তাটি। আমরা যাত্রা শুরু করলাম, দেখি রাস্তার মধ্যে আর কি কি দেখা যায়। আমরা এইমাত্র যে রেল লাইনটি ক্রস করছি, এটি হলো পাবনা ঈশ্বরদী রেল লাইন, যেটি কয়েক বছর আগে করা হয়েছে। আমরা রেল লাইন ক্রস করে ধীরে ধীরে এগোচ্ছি। দেখা যাক সামনে কি দেখা যায়। চাটমোহর আমি শুন কয়েকদিন আগে ঘুরে আসলাম রানীনগর আত্রায়ের কিছু এলাকা, ঠিক তেমনই এই এলাকাটি। আমরা দেখতে পাচ্ছি আদিগন্ত বিস্তৃত ধান ক্ষেত, চারিদিকে সবুজের সমারোহ, চিরাচরিত সেই গ্রাম বাংলার চিত্র, ফসলের ক্ষেত, সামনে রাস্তার দুদিক থেকে গাছ উঠে এসেছে এবং সবুজ সেই বৃহৎ গাছের মধ্যে দিয়ে বেশ নিরিবিলি রাস্তাটা। খুব বড় কোনো গাড়ি আমার চোখে এখন পর্যন্ত খুব একটা পড়েনি।
একটি বিষয় বলে রাখি, এখানে আটঘরিয়া থানা পাবনার যেটি বেশ পুরনো এবং পরিচিত থানা, সেই থানার সদর দপ্তর কিন্তু আটঘরিয়া পৌঁছার আগেই একটি স্থান আমরা ক্রস করছি, দেবোত্তর জায়গাটির নাম। এই দেবোত্তরের অনেক নাম শুনেছি, যে দেবোত্তরে আমার এক রিলেটিভ থাকতো বা দেবোত্তর, কিন্তু আমি জায়গাটি যে রাস্তার উপরে হবে বা এটি যে আটঘরিয়ার সদর দপ্তর এটা জানতাম না। অবশ্যই এরকম বেশ কয়েকটি জায়গা আমার পরিচিত বা আমার জানাশোনা আছে, যেমন আমাদের নিজস্ব থানা লালপুর, তারই সদর দপ্তর কিন্তু অর্থাৎ উপজেলা হেডকোয়ার্টার যেটিকে আমরা বলি সেটি আসলে গোপালপুরে। ঠিক তেমনি এরকম আরো বেশ কয়েকটি জায়গা আমি কোথায় কোথায় খুঁজে পেলাম চলার পথেই। সেগুলো একটি জায়গার নাম সেখানে থানার নামে নামকরণ হয়েছে, কিন্তু পরবর্তীতে দেখা গেল কোনো একটি জায়গা জনপ্রিয় হয়ে গেছে এবং সেই জনপ্রিয় জায়গায় বাজার, হাট, স্কুল, কলেজ গড়ে উঠেছে, তার সদর দপ্তরটাও ওখানে হয়েছে। ঠিক এইরকম এখানেও দেবোত্তর হলো আটঘরিয়ার সদর দপ্তর। আটঘরিয়াতে খুব বেশি কিছু নেই, বাট আটঘরিয়া থানারই কার্যক্রমগুলো চলে দেবোত্তরে। আমরা চলছি এবং চলতে চলতে রাস্তার দুপাশের সৌন্দর্য যা কিছু দেখার সেটা দেখছি, এবং সত্যি কথা বলতে কি একজন ট্রাভেলার হিসেবে এই চলাটা মোটেই বোরিং কিছু নয়, এটি অনেক আনন্দের। এই জন্য যে এই রাস্তাটায় আমার এই পর্যন্ত পা পড়েনি, আজকে আমি সম্পূর্ণ নতুন এই রাস্তাটি দিয়ে যাচ্ছি। সুতরাং এখানে যা কিছু দেখছি সবই কিন্তু আমার ভালো লাগছে, সবই আমাকে আনন্দিত করছে, পুলকিত করছে। একজন বাংলাদেশী হিসাবে এটি তো আমাকে স্বীকার করতেই হবে যে আমাদের দেশটি অনেক ছোট একটি দেশ, অথচ এই ছোট্ট দেশটির আনাচে কানাচে যত জায়গা আমরা দেখতে পাচ্ছি কোনো জায়গা ফেলে রাখা হয়নি, সব কাজে লাগানো হয়েছে, ফসল হচ্ছে। আমরা যে রেল লাইন ক্রস করছি এটি আসলে রাজশাহী, ঢাকা, অথবা রাজশাহী হোক, উত্তরাঞ্চল হোক, খুলনা থেকে হোক, যে কোনো দিক থেকে সিরাজগঞ্জ হয়ে যে রেল লাইনটি ঢাকা চলে গেছে এটি সে রেল লাইন, এবং একটু পরেই ডান দিকে পড়বে চাটমোহর রেল স্টেশন। তো যাই হোক, যে কথা বলছিলাম সেটি হলো কোনো জায়গা আমি দেখলাম না কোথাও ফেলে রাখা হয়েছে, প্রত্যেকটি জায়গাতেই চাষাবাদ করা হয়েছে, সেখানে ফসল ফলেছে, এবং অদ্ভুত ব্যাপার, স্রষ্টার কাছে এটি আমাদের চরম কৃতজ্ঞতা যে আমাদের দেশের মাটি চরম উর্বর। সুতরাং যেখানেই যা কিছু যে গাছপালা হয়েছে সবই সুন্দর, সবুজ হয়েছে, দেখলেই ভালো লাগে, মন জড়িয়ে যায়। আমরা চাটমোহর রেল বাজার ক্রস করছি, ডান দিকে রেল স্টেশন ছেড়ে আসলাম, এখন মূল শহরের দিকে আমরা চলে যাচ্ছি। যে বাজারটি ক্রস করলাম সেটি রেল বাজার বা ওই এলাকা রেল বাজার এলাকা নামে পরিচিত। আমি সিএনজি থেকে নেমে পড়লাম, এই জায়গাটিকে বাইপাসের মোড় বলা হয়। ডান দিকে যে রাস্তাটি চলে গেল এটি সোজা চাটমোহর নতুন বাজারের দিকে চলে গেছে, এবং ওইটাই সিরাজগঞ্জে যাওয়ারও রাস্তা এই দিক দিয়ে। আর বাম দিকে যে রাস্তাটি আমি দেখতে পাচ্ছি সেই রাস্তাটি সোজা চলে গেছে থানার মোড় বা পুরান বাজারের দিকে। তো আমি এখানেই নেমে পড়লাম, নেমে আমি একটু পরে দেখি আমি উজ্জ্বলকে ফোন দেব, এবং ফোন দিয়ে এখানে আমরা একটা ভাস্কর্য দেখতে পাচ্ছি, অপ্রতিরোধ্য চাটমোহর, চমৎকার একটি মুক্তিযুদ্ধের ভাস্কর্য, বেশ ভালো লাগছিল ভাস্কর্যটি দেখতে। চাটমোহর বেশ সুন্দর জায়গা, এখানে
আমরা মূল রাস্তা থেকে শাখা রাস্তা আমি এখন ভ্যানে চড়ে যাচ্ছি, আমি একাই যাত্রী। ভ্যান চলছে একটি ঢালাইয়ের রাস্তা দিয়ে। সামনের যে প্রাচীর দেখতে পাচ্ছি এটি হলো চাটমোহর পৌরসভা। আমরা পৌরসভার প্রাচীর ঘেঁষেই সামনের দিকে এগিয়ে যাব, তারপর খুঁজবো উজ্জ্বলের বাড়ি। আস্তে আস্তে ভ্যানটি প্রবেশ করছে গ্রামের রাস্তা দিয়ে, সরু রাস্তা দিয়ে একেবারে গ্রামের ভিতরে। যদিও চাটমোহর শহর, কিন্তু এই এলাকাটি বেশ চমৎকার একটি শহরতলির মতো। আমার ভীষণ ভালো লাগছে। চিকন রাস্তা, রাস্তার দুপাশে ঘরবাড়ি, গাছপালা, ঠিক ঠিক মানে এটি প্রকৃতই একটি আবাসিক এলাকা, এবং আবাসিক এলাকার ভিতর দিয়েই আমি যাচ্ছি। সত্যি অসাধারণ লাগছে আমার এই 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 পরিবেশটি। কোন খেলার মাঠ? মানে এই খেলার মাঠ বালুচর খেলার মাঠ না? এই বালুচর খেলার মাঠ। একটি মাঠের পাশে এসে হাজির হলাম। এটি একটি চমৎকার সবুজ ঘাসে আচ্ছাদিত খেলার মাঠ, চারিদিকে ঘরবাড়ি, আবাসিক এলাকা, মাঝখানে খোলা মাঠ। শুনলাম এটাই নাকি চাটমোহরের মূল খেলার মাঠ। শুধু খেলার মাঠই না, এখানে অনুষ্ঠিত হয় সব ধরনের কার্যক্রম, অর্থাৎ কোনো সামাজিক সাংস্কৃতিক কার্যক্রম, কোনো অনুষ্ঠান, সবকিছু এই মাঠেই অনুষ্ঠিত হয়। তো উপজেলার হোক বা এখানকার কোনো বিদ্যানিকেতন বা কোনো স্কুল কলেজের প্রোগ্রাম হোক, বেশিরভাগ ক্ষেত্রে সেটি এখানে অনুষ্ঠিত হয়। কেন্দ্রীয় মাঠ বলতে যা বোঝায় এটি ঠিক তাই। আর অল্পক্ষণের মধ্যেই আমরা উজ্জ্বলদের বাড়িতে পৌঁছে যাব। কিন্তু অদ্ভুত একটি ব্যাপার, এই এলাকায় পৌঁছতেই একটি অদ্ভুত সুন্দর মন্দির দেখতে পাচ্ছি আমরা।
মন্দিরটি বেশ ভালো লাগলো দেখতে, নতুন ধরনের স্থাপনা, যদিও ছোটখাটো। আমি উজ্জ্বলের বাড়িতে পৌঁছে গেছি। এই দত্তকুঠি হলো উজ্জ্বলদের বাড়ি। একটু পরে বন্ধু সম্ভবত আসবে। হ্যাঁ, এই যে এসে পড়েছে। তুমি যে রাস্তায় থেকে তারপর আসছো খবর না দিয়ে, সত্যি খুশি এবং তোমার প্রতি কৃতজ্ঞ যে আমাদের এই মানে 93-তে আমরা বের হয়ে আসছি, তাই না? তাহলে মোটামুটি 30 বছর পরে যে তুমি চাঁদপুরে আমার সঙ্গে দেখা করতে আসছো বা আমার মার সঙ্গে পরিবারের সঙ্গে, সত্যি আমি খুব খুশি। তোমার মতো মন বিকাশী মানুষ জীবনে অনেক আনন্দ থাকে, আমার টেনশন নেই। অনেক ধন্যবাদ বন্ধু। আমার ভীষণ ভালো লাগছে আজকে এই বড়াল নদী, না এটা বড়াল নদীর এই মৃতপ্রায় শাখার পাশে এসে দাঁড়িয়ে আছি আমরা। বড়াল নদীর এই যে শাখাটা আবার দেখতে পাচ্ছি সামনে, পুরাতন বাজার, প্রচুর সবুজ চারিদিকে। আমার তো সবুজ দেখতে পাগল হয়ে যায়। তো সেই সবুজের মাঝখানে ব্রিজের উপরে আমরা দুজন বন্ধু দাঁড়িয়ে চাটমোহরের এই জায়গাটিকে উপভোগ করছি খুব সুন্দরভাবে। প্রকৃতির এই রূপ রস মাধুর্য যেন এভাবেই উপভোগ করে যেতে পারি আমরা। চলো যাই। আমি আর উজ্জ্বল শেষ পর্যন্ত মোটরসাইকেল নিয়ে বেরিয়ে পড়লাম চাটমোহর ভ্রমণের উদ্দেশ্যে। চাটমোহরের বালুচর পার হয়ে নতুন বাজারের দিকে আমরা রওনা দিয়েছি। এই মুহূর্তে আমি একটু মোটরসাইকেল থেকে আগাচ্ছি সামনের দিকে। চাটমোহর সত্যিই অপূর্ব সুন্দর, আমার তো ভীষণ ভালো লাগছে। খুব সুন্দর আবাসিক এলাকার মতো এলাকাটা, ছোট ছোট চিকন রাস্তা, চারিদিকে ঘরবাড়ি, প্রচুর গাছপালা, একটা সুন্দর মন্দির পার হয়ে গেলাম এইমাত্র আমরা। অসাধারণ এই ধরনের আবাসিক এলাকা আমার ভীষণ ভালো লাগে আসলে। খুব সুন্দর। এখানে আরেকটি মন্দির দেখতে পাচ্ছি আমরা। ও তাই তো, অদ্ভুত ডিজাইন, প্যাগোডা স্টাইলের এই স্থাপত্য শৈলীটা চমৎকার। এই চাটমোহরের মধ্যে দুটো মন্দির আমি দেখলাম যার স্থাপত্য শৈলী সম্পূর্ণ ভিন্ন ধরনের। এটি প্যাগোডা স্টাইল, আর একটা দেখলাম সম্ভবত গুজরাটি স্টাইল বা অন্য কোনো স্টাইল। এটি একটি অনেক পুরনো বট গাছ মন্দির চত্বরে, এটা মনে হচ্ছে কাঠের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। এখানে অনেক লাল কাপড় বাঁধাও দেখতে পাচ্ছি। এই সুন্দর জায়গাটিতে আসতে পেরে আমার নিজেরও খুব ভালো লাগছে। সুন্দর জায়গা, বিকালের ঝিরিঝিরি ঠান্ডা বাতাস আমাদেরকে উদ্দীপিত করছে, মহচ্ছন্ন করে দিচ্ছে। সারি সারি সুপারি, দেবদারু গাছ, মাঝখানে রাস্তা, এই পাশে আবাসিক এলাকা, সব মিলিয়ে খুব সুন্দর শান্তিপূর্ণ একটি আবাসিক এলাকা। আমাদের বাংলাদেশটাই সুন্দর, ঘুরে দেখি না বাংলাদেশকে। আনাচে কানাচে এমন অনেক সুন্দর জায়গা ছড়িয়ে আছে, এখানে গেলে বোঝা যায় সত্যি আমাদের দেশটা কত সবুজ, কত সুন্দর। চলন বিলের পাট না?